আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বিশাল আলোচনা, অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ নিয়ে যে আলোচনাগুলো আমরা আগেও করেছি, এখনো বারবার করতেছি। কিছু কিছু অনুচ্ছেদ রয়েছে সেটা বর্ণনাত্মক অনুচ্ছেদ, একটা শীতের সকাল, বাংলাদেশের বর্ষা ইত্যাদি ইত্যাদি। এইগুলোর মধ্যে ইনফরমেশন আপনার তেমন একটা অ্যাড করতে হয় না, কিন্তু অনুচ্ছেদ ম্যাক্সিমাম সময় আসার কথা হচ্ছে সাম্প্রতিক ইস্যুটাই হচ্ছে অনুচ্ছেদ আসার প্রাণ। সাম্প্রতিক ইস্যু যে কোনো বিষয় নিয়ে, মুজিব বর্ষ বলেন, মেট্রো রেল বলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। দেখি আমরা তারই প্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুজিব বর্ষ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুজিব বর্ষ। আচ্ছা, মুজিব বর্ষ নিয়ে যদি আলোচনা করতে যাই, শেখ মুজিবুর রহমান কি এটা লিখলে হবে? ভাই, শেখ মুজিবুর রহমান কি লিখলে তো হবে না, মানে শেখ মুজিবুর রহমানের ডেফিনেশনটা আমাদের লাগবে। এটা মানুষ, এটা ডেফিনেশন না ভাই। ওনার কার্যক্রম, উনি কোথায় জন্ম নিছেন, কত সালে জন্ম নিছেন, কি কি করছেন, এগুলোই হচ্ছে ওনার ডেফিনেশন। এখন আমরা যদি বস্তু নিয়ে আলোচনা করি, কি কেন কিভাবে, এগুলো আলোচনা করতে পারি, কিন্তু যখন আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করব তখন ব্যক্তির গুণাবলী, ব্যক্তির অবদান, ব্যক্তির জন্ম মৃত্যু, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং সবগুলোকে এক ক্যাটাগরিতে কিন্তু ফেলালে হবে না। আসেন, শেখ মুজিবুর রহমান একটি আদর্শ। এই দেখছেন, একটি আদর্শ বলতে কি বোঝাচ্ছে, মানে বাঙালি জাতি তাকে মান্য করে, আমরা তাকে ফলো করি, এটাই হচ্ছে আদর্শ, চেতনা ও দর্শনের নাম। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে 52 মানি বাংলাদেশ, হ্যাঁ, 52 শহীদরাই হচ্ছে আমাদের চেতনা, এরকম বিষয়টা আমরা কাউকে না কাউকে অনুপ্রেরণা হিসাবে, শক্তি হিসাবে দেখি। তার মধ্যে একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তেমনি ভাই আমরা ক্রিকেট খেলতে গেলে ভাই সাকিব আল হাসান হচ্ছে আমার প্রেরণা, আমরা বলি না সাইদ আনোয়ার হচ্ছে আমার প্রেরণা, অমুক প্লেয়ার, অমুক মেসি আমার প্রেরণা। মানে কি, আমরা ফুটবল খেলা দেখতে গেলে কি মেসির আদর্শে উজ্জীবিত হওয়ার চেষ্টা করি। এখানে বলতেছে দেশ গঠনের ক্ষেত্রে আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হওয়ার চেষ্টা করি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আচ্ছা, তিনি নিজেই একটি ইতিহাস, অবশ্যই তিনি নিজে একটা ইতিহাস। আমরা কিন্তু এখনো শেখ মুজিবুর রহমানের সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করিনি, আমরা কেবল তার আলোচনা শুরুর পূর্বে কিছু ভূমিকা নিয়ে আলোচনা করলাম। তার আগমন ঘটেছিল, মানে তার চন্দ্রবিন্দু আকারে, সম্মানিত কিছু বুঝালে তখন তোর মধ্যে চন্দ্রবিন্দু হয়। তার আগমন ঘটেছিল মধুমতি নদীর তীরে, আর একটা হচ্ছে বাইগার নদীর তীরে, অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টুঙ্গিপাড়া গ্রামে। তাহলে ওনার জন্মস্থান কোথায় সেটা বোঝা গেল। নিভৃত পল্লীর ছায়া ঢাকা গায়ে কাশফুলের শুভ্রতা। দেখেন ওনার জায়গা তো, এই জন্য এইগুলোকে আরো ইয়া করছে। শুভ্রতার মোহমুগ্ধ বাঁকে পাখির কলতানে মুখর নিকুঞ্জ আলোকিত জন্মগ্রহণ করেছিলেন সে শিশু। আসেন, এখানে কি বলা হচ্ছে, শেখ মুজিবুর রহমান, এর আগে যে আমরা বলতেছি এই 2 লাইন হচ্ছে তার গুণাবলী গেল। এরপর হচ্ছে দেখেন টুঙ্গিপাড়া গ্রাম, এরপরে 2 লাইন হচ্ছে ওনার গ্রামের গুণাবলী গেছে। যেহেতু সম্মানিত লোক, বিশেষ লোক, তার নাম, তার জন্ম, তার ফেম, তার খ্যাতির কারণে ওই জায়গাগুলোকেও একটু বিশেষণে বিশেষায়িত করবেন। খোকা, এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হচ্ছে কি ছোটবেলার নাম। হ্যাঁ, এটা আবার ছদ্মনাম দিয়ে না, ছোটবেলার নাম। বাবা মা কিন্তু আমাদেরকে আদর করে অনেক কিছুই ডাকে, এটা ওনার নাম, ডাক নাম ছিল। শেখ মুজিবুর রহমান নামক এই শিশুটি 1920 সালের 17ই মার্চ, ইনফরমেশন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম শেখ পরিবারে, শেখ লুৎফুর রহমান, শেখ পরিবার, ওনার ইয়ার নাম কি, পারিবারিক ইয়াটা কি, শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। কবে? 1920 সালের 17ই মার্চ। আচ্ছা, খোকার অতপর টুঙ্গিপাড়া, দেখেন খোকার পুরো নাম শেখ মুজিবুর রহমান। খোকা নাম যেটা, এটাই হচ্ছে কি পরবর্তীতে পুরো নাম দিচ্ছে শেখ মুজিবুর রহমান, পরবর্তীটা এটাই হচ্ছে ছোটবেলার নাম, ডাক নাম। অতঃপর টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান দেশের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠেন বিশ্ব ইতিহাসের কিংবদন্তি মহানায়ক, মহাপুরুষ। এখানে আপনার কাছে কথাটা একটু অতিরঞ্জিত মনে হতে পারে, টুঙ্গিপাড়া থেকে কেমনে ইয়ে হয়েছে। এটা হচ্ছে কি, আমরা অনেক সময় বাক্যে ভবিষ্যতে যা ঘটবে তা আগে বলে দিই। যেমন আমরা বলি ভাই ভাত হইতেছে, ভাত কি হয়? ভাত তো হয় না, হয় হচ্ছে চাল। তো ভবিষ্যতে যা ঘটবে সেটা আগে অতিরঞ্জিত করে বলা হয়। শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়া থেকেই তার কৈশোর প্রেরণের পর আস্তে আস্তে রাজনীতির দিকে ঝুঁকে পড়ে একটা সময় কি হয়, উনি কিংবদন্তি হয়ে ওঠেন, সেটাই এখানে বলা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় 1939 সালে, শুরু হলো 1947 সালে ভারত বিভাজন পরবর্তী পাকিস্তানি রাজনীতিতে একজন তরুণ ছাত্র নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এখানে বিষয়টা দেখেন, 1939 সাল থেকে ওনার পলিটিক্সের প্রতি একটা আগ্রহ হয়, পলিটিক্সে, আর অ্যাক্টিভলি হচ্ছে 1947 সালের পর থেকে উনি পলিটিক্যাল একটা আইডল হয়ে যান।
বুঝতে পারছেন বিষয়টা? সাকিব আল হাসান একটা সময় তো অন্য কাউকে দেখে খেলা শিখছে, একটা সময় সাকিব নিজে একটা আইডল হয়ে গেছে, ঠিক না? তো এখানে বলতেছে এরকম 1939 থেকে ওনার ক্যারিয়ার মানে রাজনীতি জীবনের দিকে ওনার পদার্পণ হলো। 47 সালে দেশ বিভাগের পর থেকে উনি কি একজন রাজনীতিবিদদের মডেল হিসেবে নিজেকে দাঁড়া করাতে পারেন। 1952 সালের ভাষা আন্দোলন, এই সময় উনি বন্দী ছিলেন কারাগারে, আপনারা 52 দিনগুলো পড়েছেন। 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন, এখানে উনি সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে ছিলেন। 66 সালের 6 দফা, যেটাকে বাংলার মুক্তির সনদ বা মেঘনা কাটা বলা হয়। 69-এর গণ অভ্যুত্থান সহ প্রতিটি স্বাধিকার আন্দোলন, স্বাধিকার মানে হচ্ছে নিজের অধিকার আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দান, এটা আপনারা অবশ্যই জানেন। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু রহমান স্বাধীনতার ডাক দিয়ে জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন, এই যে ইম্পর্টেন্ট, অসহযোগ আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত করেন। স্বাধীনতার ডাক দিয়ে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এগুলো বলা হয়ে থাকে। পরবর্তীতে হচ্ছে ওনার ডাকে অনুপ্রাণিত হয়ে ওনার অনুপস্থিতি থাকা সত্ত্বেও কি করে স্বাধীনতা চলমান থাকে। বুঝতে পারছেন বিষয়টা? যে উনি কি দেখছে, স্বাধীনতার স্বপ্ন দেখছে, পরবর্তীতে হচ্ছে অন্যরা সেটা বাস্তবায়ন করতে গেছে। সে সোনার বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দেখছেন, সোনার বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। শেখ মুজিবুর রহমানের জন্মের 100 বর্ষ পূরণ হয় 17ই মার্চ 1920 সালে। তাই বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2020-21 কি করছেন, মুজিব বর্ষ হিসাবে পালনের ঘোষণা দিয়েছেন। তবে এখানে একটা এক্সট্রা তথ্য রয়েছে, সেটা হচ্ছে করোনার কারণে যেহেতু হচ্ছে ওই সময় পালিত হইতে পারেনি, এই জন্য কিন্তু 21 সালেও কিন্তু ওনাকে পালন করার ডিসিশন নেওয়া হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? তবে সেটা দেওয়ার দরকার নেই, মানে সরকার প্রথমে প্ল্যান করতে হচ্ছে 20 থেকে 21, পরবর্তীতে 20 থেকে 21 সেটা ইমপ্লিমেন্ট না হওয়ার কারণে 21 বছরটাকে মানে 21 সালটাকে হচ্ছে রাখা হয়েছে মুজিব বর্ষ হিসাবে। এই জন্য দেখবেন 2021 সালে যত ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সবকিছু কিন্তু আপনার শেখ বঙ্গবন্ধুর নামে কিন্তু হচ্ছে। মুজিব বর্ষের লোগো ডিজাইনার, এবার দেখেন, এবার আমরা মুজিব বর্ষে চলে গেছি, এখন কিন্তু আমরা শেখ মুজিবে নাই, কিন্তু আমরা মুজিব বর্ষের লোগো ডিজাইনার করেছেন হচ্ছে সব্যসাচী হাজরা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তার 7ই মার্চের ভাষণ পাঠ করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন। ইনফরমেশন, এবার আমরা মুজিব বর্ষের যে আয়োজনগুলো রয়েছে সেগুলো আলোচনা করতেছি। বাংলাদেশ ব্যাংক 200 টাকার নোট চালু করে মুজিব বর্ষের উপলক্ষে, তার স্মারক উপলক্ষে। হ্যাঁ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নৈতিকতা, মূল্যবোধ, মানে বঙ্গবন্ধু করলে তো আসলে হবে না, যে নৈতিকতা মূল্যবোধের কথাগুলো রয়েছে সেগুলো আসলে ধরতে হবে, ঠিক না? সোনার বাংলা মানুষ গঠনের প্রতি মনোনিবেশ করা একান্ত প্রয়োজন, কারণ বর্তমানে নৈতিকতা মূল্যবোধ বিবর্জিত ব্যক্তিরাই দেশ ও সরকারের অর্জন কি করতেছে, মানে ধ্বংস করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? যে বর্তমানে এই নীতিহীন ব্যক্তিরাই কি করতেছে, আমাদের যত অবদান আছে সেটাকে ম্লান করে দিচ্ছে। তাই নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে পরিবার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে সুশিক্ষা প্রয়োজন, যা মনোজগতের বিকাশ সাধনের জন্য কাজ করবে। নৈতিকতা ও মূল্যবোধ ব্যক্তিত্বই আগামীর সোনার বাংলাদেশের প্রতিচ্ছবি। বুঝতে পেরেছেন? যে আমি শুধু বঙ্গবন্ধু করলাম, আমি শুধু এই দেশের স্বাধীনতা করলাম, কিন্তু আমার মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই, আসল আদর্শগুলো নাই, তাহলে তাতে কোনো লাভ হবে না। তো এই ছিল মুজিব বর্ষ সম্পর্কে সংক্ষিপ্ত অনুচ্ছেদ। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।